আপনি কি কাউকে সত্যিই ভালোবাসেন কিন্তু পরিবার রাজি নয়? বারবার সম্পর্ক ভেঙে যাচ্ছে, নাকি প্রেম বিবাহ হতে হতে আটকে যাচ্ছে? কখনো ভেবেছেন সম্ভবত আপনার কুণ্ডলিতেই এর উত্তর লুকিয়ে আছে? আজ আমি বলবো কোন কোন গ্রহ প্রেম বিবাহে বাধা সৃষ্টি করে, কিভাবে বুঝবেন আপনার কুণ্ডলিতে প্রেম বিবাহ যোগ আছে কিনা, এবং কোন উপায়ে বিবাহ যোগ শক্তিশালী করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো তিনটি বিশেষ সংকেত যা জানিয়ে দেয় আপনার প্রেম বিবাহ নিশ্চিত কিনা। প্রেম বিবাহ কি? জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গি জ্যোতিষশাস্ত্র অনুসারে বিবাহ প্রধানত দেখা হয় পঞ্চম ভাব অর্থাৎ প্রেম, সপ্তম ভাব বিবাহ এবং একাদশ ভাব ইচ্ছা পূরণ। যদি পঞ্চম এবং সপ্তম ভাবের মধ্যে সম্পর্ক থাকে তাহলে প্রেম বিবাহের সম্ভাবনা জোরালো হয়। শুক্র গ্রহ প্রেমের কারক, মঙ্গল গ্রহ আকর্ষণ এবং উদ্দীপনা, রাহু গ্রহ সামাজিক বাধা ভাঙার গ্রহ। এই গ্রহগুলি বিশেষ অবস্থায় থাকলে জাতক প্রথাগত নিয়মের বাইরে গিয়ে বিবাহ করতে পারে। প্রেম বিবাহে বাধা সৃষ্টিকারী গ্রহ, মঙ্গল দোষ। যদি মঙ্গল গ্রহ সপ্তম এবং অষ্টম ভাবে থাকে, পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয়, তাহলে পরিবারে বিরোধ, রাগ এবং বিবাদ বাড়ে। রাহু গ্রহের প্রভাব, রাহু পঞ্চম ভাবে থাকলে হঠাৎ প্রেম হঠাৎ বিচ্ছেদ দেখা যায়, সমাজ বা পরিবারের বিরোধ আসতে পারে। দুর্বল শুক্র গ্রহ, শুক্র যদি নিচ রাশিতে থাকে বা শনি দ্বারা পীড়িত হয় তাহলে প্রেমে প্রতারণা, দেরি বা ব্যর্থতা আসতে পারে। শনির বাধা, শনি সপ্তম ভাবে থাকলে বিবাহে বিলম্ব ও মানসিক দূরত্ব তৈরি হয়। কিভাবে বুঝবেন কি প্রেম বিবাহ যোগ আছে কিনা? যদি কুণ্ডলিতে পঞ্চম ঘর এবং সপ্তম ঘরের অধিপতি সংযোগ থাকে, শুক্র এবং রাহুর যুগল অবস্থান থাকে, লগ্নেশ এবং সপ্তমেশের সম্পর্ক থাকে, চন্দ্র এবং শুক্র শক্তিশালী হয়, তাহলে প্রেম বিবাহের সম্ভাবনা প্রবল থাকে। যদি বৃহস্পতি সপ্তম ভাবে থাকে তাহলে বিবাহ স্থায়ী এবং সুখময় হয়। পরিবারে বিরোধ কেন আসে? চতুর্থ ভাব পরিবার এবং সংস্কারের নির্দেশক। যদি চতুর্থ ভাব রাহু এবং মঙ্গল দ্বারা প্রভাবিত হয় তাহলে পরিবারে মতবিরোধ দেখা দেয়। অনেক সময় জাতি, ধর্ম বা আর্থিক অবস্থার পার্থক্য গ্রহগত অবস্থানের ফল। রাহুর প্রভাবে আন্তর্জাতিক বা ভিন্ন ধর্মে বিবাহের যোগ বাড়ে। প্রেম বিবাহ সফল হবে কি না? শুধু প্রেম যথেষ্ট নয়, কুণ্ডলী মিলান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুণ মিলান অনুযায়ী 18 এর বেশি গুণ হলে বিবাহ সম্ভব, 24 এর বেশি গুণ হলে ভালো, 30 এর বেশি হলে অত্যন্ত শুভ। নারী দোষ ও ভকুট দোষ পরীক্ষা জরুরি। দশা এবং মহাদশা অনুকূল হলে বিবাহ সুখময় হয়। অচুক উপায়, শুক্র শক্তিশালী করতে শুক্রবার সাদা পোশাক পরুন। ওং শুক্রায় নমঃ মন্ত্র জপ করুন 108 বার। মঙ্গল দোষের জন্য মঙ্গলবার হনুমানজিকে সিন্দুর অর্পণ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। রাহু গ্রহের জন্য শনিবার কালো তিল দান করুন। ওম রাহবে নমঃ মন্ত্র জপ করুন। বিবাহ যোগ শক্তিশালী করতে বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরুন, বৃহস্পতি মন্ত্র জপ করুন। হীরা, ওপাল বা জিরকান অবশ্যই ধারণ করতে পারেন কুণ্ডলী দেখে। তিনটি বিশেষ সংকেত প্রেম বিবাহ নিশ্চিত। প্রথমত, একই ব্যক্তি বারবার জীবনে ফিরে আসে। দ্বিতীয়, বাধা সত্ত্বেও সম্পর্ক অটুট থাকে। স্বপ্নে বারবার বিবাহ মঙ্গলসূত্রের দৃশ্য দেখা, এগুলি ইঙ্গিত দেয় যে গ্রহ আপনার পক্ষে কাজ করছে। আবেগপূর্ণ সমাপ্তি, প্রেম ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু সঠিক সময় সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষ আমাদের দিক নির্দেশ দেয় যাতে ভুল সিদ্ধান্ত না নেই। যদি কুণ্ডলিতে বাধা থাকে, উপায়ের মাধ্যমে তা দূর করা সম্ভব। আপনি যদি প্রেম বিবাহ করতে চান কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন, তাহলে আপনার জন্ম তারিখ, সময় এবং স্থান সহ কুণ্ডলী বিশ্লেষণ অবশ্যই করান। সঠিক সময় জানা খুবই জরুরি। পরামর্শের জন্য যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শুক্রদেব।